বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উত্থাপন করতে যাচ্ছে বিএনপি সরকার। ২০২৬-২৭ অর্থ বছরের সেই বাজেট ধরা হয়েছে প্রায় ৯,৩০,০০০ কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থ বছর থেকে প্রায় ১,৪০,০০০ কোটি টাকা বেশি। এ বাজেট নিয়ে জনমনে তুমুল আগ্রহ সৃষ্টি হয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের সার্বিক দিক নিয়ে বুধবার রাতে বৈঠক হয় সচিবালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন সরকার প্রধান তারেক রহমান সহ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষ করে অর্থমন্ত্রী বলেছেন, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নকে গুরুত্ব দিয়েই এই বাজেট প্রস্তুত করা হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি দল ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে বাজেটের সার্বিক পরিকল্পনা উপস্থাপন করেছে। অর্থমন্ত্রী বলেছেন, সরকার প্রধান তারেক রহমান এ প্রস্তাবে সম্মতি প্রদান করেছেন। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। নতুন বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সৃজনশীল অর্থনীতি, পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে সরকারের। বিভিন্ন ভাতা ও উপকার ভোগের সংখ্যা বাড়ানোর ঘোষণা থাকতে পারে এই বাজেটে। আগামী অর্থ বছরে সরকারের আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে প্রায় ৬,৯৫,০০০ কোটি টাকা। বাজেট ঘাটতি হতে পারে 2,35,০০০ কোটি টাকা। এছাড়া সুদ পরিশোধে ব্যয় হতে পারে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা বলছেন, সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, ডলারের চাপ, কমে যাওয়া বিনিয়োগ এবং বৈশ্বিক অস্থিরতা বাংলাদেশের অর্থনীতিকে নিদারুণ চাপে রেখেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি বাজার, রেমিটেন্স এবং আমদানি ব্যয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া আগামী বাজেটে ভর্তুকি বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। খাদ্য, জ্বালানি ও সারের ভর্তুকি চালু রাখার পক্ষে মত দিয়েছেন বিশ্লেষকরা, কারণ হঠাৎ ভর্তুকি কমালে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগামী বছর ৭ থেকে ৭.৫% বৃদ্ধির লক্ষ্য ঠিক করছে। বিদ্যুৎ, এলএনজি, সার, ওএমএস ও ফ্যামিলি কার্ড খাতে প্রায় ১,১০,০০০ কোটি টাকার ভর্তুকি রাখার পরিকল্পনাও করছে। অর্থনীতিবিদদের মতে, উচ্চাভিলাষী প্রবৃদ্ধি লক্ষ্য অর্জন সহজ হবে না, কারণ বর্তমানে দেশের প্রবৃদ্ধির গতি কমে এসেছে এবং বেসরকারি বিনিয়োগও প্রত্যাশিত হারে বাড়ছে না। সব মিলিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উন্নয়ন ব্যয় বাড়ানোর চ্যালেঞ্জ নিয়েই আসছে নতুন অর্থ বছরের এই সুবিশাল বাজেট। এখন দেখার বিষয়, জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে বিএনপি সরকার।